সত্যা কি জিনিস সেটা আসে না। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় দুনিয়ার ক্ষমতা, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি এবং দুনিয়ার টাকা পয়সার দ্বন্দ্বলত, এগুলো আর ওনাদের সামনে একজনা বরাবর দাম থাকে না। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে যায়, ওনাদের সামনে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দ্বন্দ্বলত, এগুলোর আর একজনা বরাবর দাম থাকে না। যেমন হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলক শহরের বাদশা ছিলেন, খুব প্রভাবশালী বাদশা ছিলেন। যেমন বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকা সুপার পাওয়ার বাদশা। তো ওই যুগের জন্য হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি সুপার পাওয়ার বাদশা ছিলেন। পাশের রাষ্ট্রগুলি ওনাকে কর দিত। তো লম্বা ঘটনা, আমি মাটি করে বলতেছি। তো একদিন ওনার দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে গেছে। আল্লাহর ভয় সেটা বসে যাওয়ার পর দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলায় যখন শাহী মহলের মধ্যে, শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য যেতেন, ঘুমাইতে পারতেন না। বিছানার মধ্যে শুয়ে চটপট চটপট আরম্ভ করিল এবং বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেন। জ্বলন তূনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব, জ্বলন তূনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব, জ্বলন কি দওয়া আব পিলা দে খুদায়া। বসে বসে কাঁদতেন, বলে আল্লাহ, আমার দিলের মধ্যে আপনার জন্য জ্বলনে দিয়েছেন, আপনার মহাব্বত দিয়েছেন, এগুলো দিয়ে আপনি কোথায় লুকাইয়া আছেন, একটু ধরা দাও না। এইভাবে কাঁদতেন। এইভাবে কাঁদতে 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 বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে শাহী মহলের মধ্যে, শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য গেলেন। বিছানার মধ্যে শুয়ে ছটপট ছটপট আরম্ভ করে দিচ্ছে, ঘুম আসতেছে না। মানুষ যখন বিছানার মধ্যে ঘুমানোর জন্য যায়, চোখে যদি ঘুম না আসে, মানুষের কাছে এক ধরনের বিরক্তি লাগে। এদিকে ঘুম আসতেছে না, ওইদিকে কে যেন হাঁটতেছে, হাঁটার আওয়াজ কানের মধ্যে আসতেছে। হাঁটার আওয়াজ কানের মধ্যে আসার পর বাদশা পেরেশান হয়ে গেল। বাদশা বলতেছেন, শাহী মহল, যেখানে সিকিউরিটির কোনো অভাব নাই, যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো শাহী মহলকে পাহারা দিচ্ছেন। আরও রাতের বেলা আরও বাদশার ছাতের উপর একটা লোক হাঁটা, এটা আশ্চর্যজনক ব্যাপার না? বাদশা পেরেশান হয়ে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে দেখে সত্যি সত্যি একটা লোক ছাতের উপর হাঁটতেছে। লোকটাকে দেখার পর বাদশা পেরেশান হয়ে গেল, ডাক দিলেন, হে তুমি কে? তো ওই লোকটা বলে, বাদশা সাহেব, আমি একজন গাইয়া লোক। তো তুমি এখানে কি জন্য এসেছো? তো বাদশা সাহেব, আমার একটা উট হেরে গেছে, উটটা তালাশ করার জন্য এসেছে। এর উত্তর শুনে বাদশা আরো রাগান্বিত হয়ে গেল। বাদশা বলে, তোমরা গাইয়াদেরকে মানুষ গাইয়া বললো তো এমনি না। তোমার উট হেরে গেছে, তুমি জঙ্গলে যাই তালাশ করো, পাহাড়ে গিয়ে তালাশ করো, বিলের মধ্যে গিয়ে তালাশ করো। তোমার উট তালাশ করার জায়গা বাদশার ছাদ নেই, যেখানে দিনের বেলায় লোক উঠতে পিছলাকায় পড়ে যায়, সংগমর্মর হাতরের সিঁড়ি, আর তুমি তোমার উট তালাশ করার জন্য আসছো আমার ছাদের উপর। জোরে বকা দিলে। বকা দেওয়ার পর ওই লোকটা বলে, বাদশা সাহেব, যেভাবে শাহী মহলের ছাদের উপর উট তালাশ করলে উট পাওয়া যায় না, ওইভাবে শাহী বিছানার মধ্যে শুয়ে শুয়ে, আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে তালাশ করলে আল্লাহকেও পাওয়া যায় না। এই কথা বলে ওই লোকটা কোথায় গায়েব হয়ে গেল। বাদশার দিলে চোখ খুলে গেল। বাদশা বহু তালাশ করলো, ওই লোকটার কোথাও হদিস মিলল না। হদিস না মেলার পর রুমের মধ্যে গিয়ে বাদশা বসে বসে আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে আল্লাহর জিকির করতেছে এবং আল্লাহর দরবারে কাঁদতেছেন। ইয়া ইলাহি কব তলক মাই কুবকো গুমতারহো, ইয়া ইলাহি কব তলক মাই কুবকো গুমতারহো, তেরে দর কো छोड़ कर मैं दर बदर फिरता रहूं। এ কাঁদতেছে ইয়া আল্লাহ, আর কতদিন পর্যন্ত এই দুয়ার থেকে দুয়ারে দুয়ার থেকে দুয়ার ঘুরতে থাকবো? ইয়া আল্লাহ, আপনি কোথায় লুকাইয়া আছেন? কোন বনের মধ্যে লুকাইয়া আছেন? কোন বাগানের মধ্যে লুকাইয়া আছেন? কোন ফুলের মধ্যে লুকাইয়া আছেন? কোন ফলের মধ্যে লুকাইয়া আছেন? একটু ধরা দাও না। এবার বসে বসে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে মুয়াজ্জিন ফজরের আযান দিচ্ছে। আযানেরও আওয়াজ যখন কানে আসলেন, বাচ্চা তাড়াতাড়ি বের হয়ে মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করল। জামাতের সাথে নামাজ আদায় করে কেহ না দেখে মতো না বুঝে মতো চুপে চুপে শাহী মহল থেকে বের হয়ে ওগুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। ওগুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। যেতে যেতে ওগুর জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটি সাগর। ওই সাগরের ধারের মধ্যে পাতা দিয়ে একটা ঘর বানায়। কোথায় শাহী মহল আর কোথায় পাথার ঘর? শাহী মহলের দাম যদি ওনাদের দিলের মধ্যে এক জনা বরাবর থাকতো, তাইলে এই পাতার ঘরে থাকার কোনোদিন কল্পনা করতে পারত? কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? কোথায় শাহী বিছানা, যেই বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই? আর কোথায় মাটির বিছানা, পাতার ঘর? মাটির বিছানার মধ্যে বসে বসে আল্লাহ জিকির করতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহ জিকির করতেছে। এইভাবে 2-1 বছর অতিবাহিত হওয়ার পর উজির নাজিরদের দিলের মধ্যে বাদশাহ মোহাম্মদ ফেটে উঠত। প্রাইম মিনিস্টার একদিন মিটিং ডাকলেন সমস্ত উজিরদেরকে নিয়ে। ডাকার পর বলতেছে, আমাদের বাদশাহ আমাদেরকে এত মহাব্বত করতেন, আমাদের বাদশার এত ইহসান আমাদের উপর, আমাদের বাচ্চাটা কোথায় গায়েব হয়ে গেছে, কোথায় হেরে গেছে, একটু তালাশ করেও তো দেখলাম না। তো প্রোগ্রাম বানিয়ে বাদশাকে তালাশ করার জন্য বের এলো। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন, এক থানা থেকে অন্য থানা, এক জেলা থেকে অন্য জেলা, এভাবে তালাশ করতে করতে দেখে ওগোর জঙ্গলের মধ্যে একটি সাগর। ওই সাগরের ফাড়ের মধ্যে পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে সুচ দিয়া নিজের ফাড়া কাপড়গুলো নিজ হাতে সিলাই করতেছেন এবং মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এভাবে এই অবস্থার মধ্যে যখন উজির নাজিরা দেখলেন, বাদশাকে সালাম দিলেন। বাদশাহ সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর এই প্রাইম মিনিস্টার বলতেছেন, বাদশাহ সাহেব, আমরা মনে করতাম বরক শহরের মধ্যে আপনার থেকে জ্ঞানী, আপনার থেকে বুদ্ধিমান আর কেহ নেই। এখন দেখি আপনার থেকে বেকুব আর কেহ নেই। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই প্রাইম মিনিস্টার কাছে জিজ্ঞেস করে, বরক শহরের মধ্যে সব চাইতে বড় বেকুব কেন আমি? তো প্রাইম মিনিস্টার বলে, আপনি যখন বরক শহরের বাদশা ছিলেন, শাহী মহলের মধ্যে থাকতেন, যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো আপনাকে পাহারা দিত। শাহী বিছানার মধ্যে আরাম করতেন, যে বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই। আপনার কাপড় সিলাইকারী টেইলার ছিল কয়েকজন, দুবি ছিল কয়েকজন, এভাবে আপনার খেদমতগার ছিল 100-200 জনের মতো। আপনার কাছে একটু জ্ঞান, একটু বুদ্ধি যদি থাকতো,
তাইলে আল্লাহ তাআলার দেওয়া যতগুলো নিয়ামত ফেলে এই উগোর জঙ্গলের মধ্যে এই সাগরের ধারে পাতার ঘর মাটির বিছানার মধ্যে বসে বসে কখনো নিজের ফাড়া কাপড়গুলো নিজ হাতে সিলাই করতেন না। এই কথা বলার পর বাদশা তাদের কথার কোনো উত্তর না দিয়ে ওই যে সুঁচটা দিয়ে উনি ফাড়া কাপড় সিলাই করতেছিলেন ওই সুঁচটা সাগরের মধ্যে নিক্ষেপ করলো। সাগরের মধ্যে নিক্ষেপ করে সাগরের মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, বলছে হে সাগরের মাছেরা, আমি যে সুঁচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার সুঁচটা আমাকে তালাশ করে এনে দাও। থানভী রহমতুল্লাহ আলাই লিখেন, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই জবান থেকে এই বাণী বের হওয়ার সাথে সাথে দেখে লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুচ নিয়ে হাজির। কত লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখে একটি একটি স্বর্ণের সুচ নিয়ে হাজির। যখন লক্ষ লক্ষ মাছ প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুচ নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, হে সাগরের মাছেরা, আমি তো তোমাদেরকে স্বর্ণের সুচের কথা বলি নাই, আমি তো বলছিলাম যে আমি যে লোহার সুচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার লোহার সুচটা আমাকে তালাশ করে এনে দেওয়ার জন্য। যদি এই কথা বলার সাথে সাথে দেখে আরেকটা মাছ ওই লোহার সুচ সেটা নিয়ে হাজির। যখন লোহার সুচ সেটা নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই উদিন নাজিরদেরকে সম্বোধন করে বলেন, হে আমার উদিন নাজিরেরা, আমি যখন বলক শহরের বাদশা ছিলাম সারা দেশের মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করত না। কিছু মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করত, আর কিছু মানুষ মুখে মহাব্বত দেখাইতো কিন্তু দিল থেকে মহাব্বত করত না। মুখে মহাব্বত দেখাইতো যে তাও আমার ক্ষমতার ভয়ে। ওই যে এখন যখন আমি বলক শহরের বাদশাগিরিকে লাথি মারলাম, এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরি গ্রহণ করলাম, এখন আমার হুকুমত আসমানের উপরও চলে, জমিনের উপরও চলে, বাতাসের উপরও চলে, সাগরের উপরও চলে, সাগরের ভিতরে মাছের উপরও চলে। এখন তোমরা বলো ওই বলক শহরের বাদশাগিরি ভালো না এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরি ভালো? ওদের এই কথা বলার সাথে সাথে উদিন নাজিরদের দিকে চোখ খুলে গেল। সবাই এক ভাইকে বলতেছেন, বাদশা সাহেব, বলক শহরের বাদশাগিরি থেকে আপনার এই বাদশাগিরি কৌটুকু উটুকু উত্তম। এই বলে সবাই আল্লাহর জিকিরের মধ্যে লেগে গেল, বসে বসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তো আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহর ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায় ওনাদের সামনে বাদশাগিরিরও এক জরা বরাবর দাম থাকে না, দ্বন্দ্ব দৌলত এগুলোর কোনো দাম থাকে না। যে আল্লাহর ভয়ে মানুষকে বাস্তব মানুষ বানায়, যে আল্লাহর ভয়ে মানুষকে দামি বানায়, এই আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আপনাদের দিলের মধ্যে বসানো প্রয়োজন না। এই আল্লাহর ভয় যদি আমরা আমাদের দিলের মধ্যে বসাইতে চাই, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता यही गौहर बादशाहों के खजीने में। যদি আল্লাহর বই যদি তোমরা তোমাদের দিলে বসাইতে চাও তাহলে কি করতে হবে? মসজিদ মাদ্রাসা এগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করতে হবে, ওনাদের বৈঠকের মধ্যে বসতে হবে, ওনাদের কথাবার্তা শুনতে হবে, ওনাদের কত অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। এইভাবে চালাইতে চালাইতে দেখবেন আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে যাবে। এই আল্লাহর ভয় যখন বসে যায় ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা এলান শুনি, আগামী ডিসেম্বর